কোরআনের শিক্ষার দাম কেমন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী তিনি বললেন, আমার উম্মতের দলেরা, পৃথিবীর জমিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বান্দা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করার পরে তিনি কবরে চলে গেলেন। ওই কবরের ভিতরে তিনার আযাব চলতেছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই, জঙ্গলার কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে যাই, হঠাৎ করে দেখলাম একটা কবর দেখা যায়। কবরের দিকে নজর দিলাম, কবরের দিকে নজর দেওয়ার পরে দেখলাম ওই কবরের ভিতরে আযাব চলতেছে। আল্লাহর এক বান্দা কবরের ভিতরে আযাবে গ্রেফতার হয়ে পড়ে আছে, কষ্ট পাচ্ছে, আর কবরের ভিতর থেকে দুর্গন্ধ বাহির হয়ে আসছে, পচা দুর্গন্ধ আসতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। আবারও কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আবার আসতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় আসার পর দেখলেন যে কি জানি একটা সুঘ্রাণ বাহির হয়ে আসতেছে, মিশকে আম্বারের মতো সেন্ট পাওয়া যায়। কোথা থেকে এই সেন্ট আসতেছে, এত সুগন্ধি আসতেছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সুগন্ধের খবরে গেলেন। খুঁজতে খুঁজতে দেখলেন ওই কবর, যে কবরের ভিতর থেকে দুর্গন্ধ বাহির হয়ে আসতেছিল, যে কবরের ভিতরে আযাব হচ্ছিল, ওই কবরটার ভিতরে আর আযাব হয় না, আর দুর্গন্ধ বাহির হয় না। ওই কবরের ভিতর থেকে এখন মিশকে আম্বারের সেন্ট বাহির হয়, কত সুন্দর সুঘ্রাণ বাহির হয়। আল্লাহর বান্দা কবরের ভিতরে জান্নাতের হাওয়াতে শুয়ে আছে। সুবহানাল্লাহ! কি ব্যাপার? এটা কেমন করে হলো? এটা কি করে হলো? কিভাবে এটা হলো? কিছুদিন আগে দেখলাম বান্দা কবরের ভিতরে আযাবে গ্রেফতার আছে, আবার কেন আজকে দেখতেছি বান্দা আরামের ঘুম ঘুমাইতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানী নবী, বুদ্ধিজীবী নবী, উনি একটু চিন্তা করলেন এটার পিছনে কোনো না কোনো কিছু রহস্য লুকিয়ে আছে। একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা যাক। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ও দয়ার মালিক, এই যে কবরের ভিতরে কিছুদিন আগে দেখলাম আযাব চলতেছিল, আবার আজকে দেখি আযাব নাই, বান্দা কবরের ভিতরে আরামের ঘুম ঘুমায়, এটা কেমন করে হলো? ও আল্লাহ একটু জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে পাঠায়া দিল, ও জিবরিল যাও যাও, আমার নবী ঈসাকে কবরের ঘটনাটা বলে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পরে ডাক দিলেন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের রহস্য আমাকে দিয়ে পাঠিয়েছি। কি রহস্য বলো? বলে এই বান্দা দুনিয়ার জমিনে যখন বেঁচে ছিল, দুনিয়ার জমিনে যখন বেঁচে ছিল, ওই বান্দা হারাম কাজের সাথে লিপ্ত ছিল, সে বান্দা ডাকাতিদের দলে লিপ্ত ছিল। এই ডাকাতদের দলে লিপ্ত থাকার কারণে অনেকের মাল লুণ্ঠন করেছে, অনেককে হত্যা করেছে, অনেকের কাছে এই খবর পৌঁছেছে ওই মানুষটা বড় খারাপ। ওই মানুষটা যখন শুনতে পেল এলাকার মানুষ তারে খারাপ বলে, তারপরে ওই মানুষটা এই কথা শোনার পর ওই মানুষটা আর ডাকাতদের দলের সঙ্গে যুক্ত হলো না, তাদের কাছে গেল না, তাদের ডাকে আর গেল না। কিছুদিন পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে,
চলতেছে। ওই মানুষটা কিছুদিন পর অসুস্থ হয়ে গেল, আর ওই মানুষটা অসুস্থ হওয়ার পর সে বুঝতে পারলো যে দুনিয়ার বুকে খারাপ কাজ করা যাবে না, খারাপ কাজগুলো ছেড়ে দিল, তওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে পাঠিয়েছে, ও পয়গম্বর, ওই বান্দা যখন অসুস্থ অবস্থায় পড়ে গেল, স্ত্রীকে ডেকে বলল, আমার প্রাণের স্ত্রী, ও বিবি আমার, দুনিয়ার বুকে আমাদের সন্তান যেটা তোমার গর্ভে আছে, এই সন্তানটা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায়া দেবা, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায়া দেবা, এ যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, এ যেন আমার মতো ডাকাত না হয়, আমার মতো খারাপ মানুষ না হয়, এলাকার মানুষকেও যেন আমারে খারাপ না বলতে পারে, আমার সন্তানকে খারাপ না বলতে পারে। এই কথা বলে উনি কিছুদিন পর ইন্তেকাল করলো, মারা গেল। মারা যাওয়ার পর ওই কবরের ভিতরে তার আযাব চলতেছিল, আযাব চলতেছে। এদিকে সন্তান দুনিয়ার বুকে আস্তে 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 বড় হয়ে গেল। বড় যখন হয়ে গেল, কথা বলা শিখলো, এক পা দুই পা হাঁটা শিখলো, কথা বলা শিখলো, এমন সময়তে বুঝতে শিখলো, ও স্ত্রী সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দিল, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায়া দিল। ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের হুজুরেরা, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মাস্টাররা তাকে শিক্ষা দেওয়া শুরু করলো। এবার সর্বপ্রথমে বলল যে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এত কচি কণ্ঠে, সুন্দর ভাবে সুরলিত কণ্ঠে ছোট বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করেছে, ওই সময়তে আলহামদুলিল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময়তে বলল যে, আল্লাহ তিনার ওই যে কচি কণ্ঠে, বাচ্চার কচি কণ্ঠে বিসমিল্লাহির রহমানির রহিম যখন শুনেছি, আমার আল্লাহ তাআলা আর থাকতে পারলেন না, একবার জিজ্ঞেস করলেন, ও জিবরিল, দেখো দেখো কে কচি কণ্ঠে এত সুন্দর ভাবে আমি আল্লাহকে বলে। শুরু করছি ওই আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এই কথা যখন বলেছে যে শুরু করছি ওই আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোশ খেলে গেল। ছোট ছোট বাচ্চা, যার জীবনে কোনো গুনাহ নাই, কিচ্ছু নাই, সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘটনা বলছে জিবরিল আলাইহিস সালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আমাকে বলল যে ওই বাচ্চার জীবনে তো কোনো গুনাহ নাই, কিন্তু এমন কেউ কি আছে যে তার আত্মীয় কেউ কি আছে যার জীবনে গুনাহ আছে? খুঁজে খুঁজে দেখা হলো, তার বাবা কবরের ভিতরে শুয়ে আছে, তার জীবনে অনেক গুনাহ, গুনাহের কারণে কবরের ভিতরে আযাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরিল, সাক্ষী থেকে যাও, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে ওই সন্তানের বাবার কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।